ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআজ যাওজাহা, স্বামীর বাধ্যবাধকতা করবে, মদিনাওয়ালার নবী বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই 4 গুণে গুণান্বিত মহিলা জান্নাতের যে দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কই কই ওই আদিয়াবাদের আম্মা, আপনি সব কিছু করার সময় পান, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে এলান দিল আপনি নামাজের জন্য প্রস্তুত হওয়ার মতো সময় নাই। মদিনাওয়ালার নবীর কথা শুনেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নবী বলছে তুমি নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়লো না দুনিয়ার সব করলা। মহিলারা আবার নফল রোজা রাখার জন্য বড় ফাস্ট, খুব রোজা রাখতে পারে। মদিনাওয়ালার নবী বলেন ফরজ ঠিক না রাইখা নফল রাখবা? না 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 না, আমি নবীর উম্মত হিসাবে তুমি নিজের মুখ দেখায়ও না, আমি নবীর উম্মত বলে নিজের দাবি করবা না। দ্বিতীয় নাম্বার কথা হলো নবী বলছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। যে মহিলা রোজা রাখবে না ওই মহিলা জান্নাতের মধ্যে যেতে পারবে না। মদিনাওয়ালার নবী বলেন ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যে যুবতী, যে যুবকী মহিলা, যে রমণী মহিলা বিবাহের পূর্বে তার স্বামীর আমানত তার কাছে রক্ষিত রাখছে, বিয়ের পরে স্বামীর দেশে থাকুক কিংবা বাহিরে থাকুক, তার নিজের লজ্জাস্থানকে সে, নিজের যৌবনকে সে হেফাজত করছে। মদিনাওয়ালার নবী বলেন তোমরা শুনো শুনো, ওই মহিলার জন্য আমি মদিনাওয়ালার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই কারণে বলি ও আদিয়াবাদের আম্মা, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আপনি নামাজ ছাড়বে না। আজকে থেকে আপনি নিয়ত করেন আর কোনোদিন আপনি রোজা ছাড়বেন না। আজকে থেকে নিয়ত করেন আপনার লজ্জাস্থানের হেফাজত আপনি হয়ে যাবেন, হেফাজতকারিনী হয়ে যাবেন। হাফেজা যদি হয়ে যান, হেফাজতকারিনী যদি হয়ে যান, মদিনাওয়ালার নবী বলে দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ডাকবে ও আদিয়াবাদের আম্মা, ও আদিয়াবাদের রমণী, যৌবন বয়সে যৌবনটারে হেফাজত করছো, স্বামী বিদেশে ছিল, নিজের যৌবনটারে তুমি ফুরাইয়া দেও নাই, আসো আসো আসো, আমি এই জান্নাতের দরজা দিয়ে আসো। ও আম্মা, ভাগ্য যদি খারাপ হয়, নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, যৌবন যদি হেফাজত না করো, স্বামী বলছে ডাইনে যা তুমি গেলা বামে, স্বামী বলছে বামে যা তুমি গেলা ডাইনে, স্বামী বলছে বইয়া তাক আপনি দাঁড়াইয়া গেলেন, স্বামীর প্রত্যেকটা কথা অমান্য করলেন। স্বামী বলছে পর্দায় থাকতে হবে, আপনি বলেন আপনি কেডা, আমার ভাগ স্বাধীনতা আছে, নারী নেতৃত্ব আছে, আমি আমার মতো করে চলবো, পর্দায় প্যাকেটিং হতে পারবো না, প্যাকেটিং পর্দা আমি চাই না। মদিনাওয়ালার নবী বলে ও নাফরমান, ও নাফরমানের উম্মত, ও হতভাগা, ও হতভাগা রমণী মহিলা, শুনো শুনো শুনো, তোমার জন্য আমি নবীর সুপারিশ নাই, আমি নবী তোমার জন্য সুপারিশ করব না, তোমার জন্য জান্নাত নয় জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। এই কারণে আপনাদের কাছে যে মেসেজ দিলাম, জান্নাতে যাওয়ার জন্য সহজ 1 নম্বর আমল বলছি আয়াতুল কুরসি পড়তে হবে, 2য় নম্বর আমল সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, 3য় নম্বর আমল আপনাকে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 4র্থ নম্বর আমল বলছি নামাজের জন্য যখন আপনি ওযু করবেন উত্তম রূপে ওযু করে আপনি কালিমাতুশ শাহাদাত আদায় করবেন, তিলাওয়াত করবেন। 5ম নাম্বার বললাম আপনি যখন নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দিবে আপনি মোবাইলের মধ্যে মগ্ন না হয়ে টিভি সিরিয়ার মধ্যে থানাবাড়ি বাজারে বসে টিভির দিকে না তাকায়া আজানের জবাব দিবেন। 6ষ্ঠ নাম্বার বললাম মুয়াজ্জিন যখন আজান দিবে আপনি মসজিদমুখী হয়ে যাবেন, নিজে নামাজি হয়ে ফ্যামিলিকে নামাজি বানায় দিবেন। 7ম নাম্বার বললাম আপনার লজ্জাস্থানের হেফাজত আপনি করবেন, আপনার জবানের হেফাজত করবেন। শেষ নাম্বার আইসা বললাম আমাদের আম্মা আজানদের জন্য নিজে নামাজি হয়ে যাবেন, রোজাদার হয়ে যাবেন, নিজের লজ্জাস্থানের হেফাজতকারিনী হয়ে যাবেন, নিজের স্বামীর এতাত করবেন। এই সবগুলা কাম যদি করতে পারি, যিনি নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন, সকলে আওয়াজ কইরা সেই মহান সত্তার নাম একবার বলুন। কে পৌঁছায় দিবেন আমাদেরকে জান্নাতে? আল্লাহ। এই কারণে আদিয়াবাদের আব্বাদেরকে আপনি পা যদি আগায় দেন, আপনার পায়ে হাত রেখা বলি আজকে থেকে আপনি আমলগুলো শুরু করে দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার রব
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে নফস দিলাম, শ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিলাম, চইলা যাওয়ার জন্য পা দিলাম, টাচ করার জন্য হাত দিলাম, কথা বলার জন্য জবান দিলাম, বাহাদুরি করার জন্য টাকার জন্য টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি মালিকের কাছে বিক্রি করবা। এই আয়াত থেকে বোঝা যায় কেমন জানি আমার মালিক বলতে চায়, ও গোলাম তোরে দুনিয়ায় দিলাম, তোরে দুনিয়ায় দিয়ে তোরে ব্যবসায়ী বানাইলাম, আমি মালিক খরিদ্দার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার গুখায় লিপ্ত মানুষ, শোনো শোনো শোনো, আমি মালিক কাবলাল মৌত, হায়াতের যে জিন্দেগি দিলাম, এটা কেন দিলাম জানোনি? আখিরাতের জিন্দেগিতে জান্নাত কামাই করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার আপনার যে জিন্দেগি দিলেন, জান্নাত কামাইয়ের জন্য দিলেন। এবার প্রশ্ন আসবে, জান্নাত কামাবো, জান্নাত কামাইবো কিভাবে? মালিক বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ কয়, ও ইমানদার, ও দুনিয়ার মানুষ, শুনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমানু যারা ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত যারা আমলে সালেহা করবা, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা আমলে সালেহা করবা, ঈমান আনবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলা জান্নাতের অধিবাসী। আল্লাহ বলে ঈমান আনবা, আমলে সালেহা করবা, এই দুইটা জিনিস মনে রাখবেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আপনার রব বলেন, ও গোলাম শুনো শুনো শুনো, তুমি দুনিয়ায় গিয়া যদি আমি মালিকের অনুগত্য করো, আমার হাবিব মুহাম্মদের অনুগত্য করো, ইউদখিলহু জান্নাহ, যদি অনুগত করো, অনুসরণ যদি করো, তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। দুনিয়ার দরজা আল্লাহ নামাজের বিধান দিলেন, রোজার বিধান, হজের বিধান, কেন কেন কেন? আল্লাহ বলে সবগুলার দ্বারা তুমি আখিরাতের জন্য সামানা তৈয়ার করবা। আখিরাতের সামানা হলো জান্নাত, জান্নাতের যাওয়ার জন্য সামানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, মাইয়ুতিইল্লাহা, যে আমি আল্লাহর অনুসরণ করবে, আমার হাবিবের অনুসরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম জান্নাতিন তাজরি, এমন একটা জান্নাত রাখলাম যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যম বানায় দিলেন নবীর অনুসরণ, আমার মালিকের অনুসরণ। অন্য এক আয়াত তিলাওয়াত করলাম, ঈমানদার হওয়ার কথা বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহা করার কথা বলেছেন। আমলে সালেহা কাকে বলে? আল্লাহর রাসূলের অনুগত্যই বা কাকে বলে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, জান্নাতে যেতে চাই, সহজ কিছু আমল বলে দিন, সহজ কিছু আমল। মদিনাওয়ালার নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিলেন। সেই আমলগুলো আমি আপনাদের সম্মুখে একটা পয়েন্ট পয়েন্ট করে আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। মদিনাওয়ালার নবী বলেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাওয়ালার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة। মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ার উম্মত শুনো শুনো শুনো, মান কারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, আমার সেই উম্মতকে
জান্নাতে যাওয়ার মধ্য থেকে কোনো কিছু বাধা দিতে পারবে না, ইল্লা আইয়ামুতা, শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, মদিনাওয়ালার নবী বলেন, ও মায়ার উম্মত, শোনো শোনো শোনো, তুমি ইন্তেকাল করতে দেরি হবে, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। বড় শর্টকাট একটা আমল শিখাই দিলেন মদিনাওয়ালা। দুনিয়ার মধ্যে চললাম, নামাজ রোজা যত বিধান আছে আল্লাহ বলে সবগুলা তোমার জন্য দিলাম, আখিরাতের সফলতা, আখিরাতের সফলতা নিয়ে আসবা। আখিরাতের সফলতা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের রাস্তায় দিকে চলে যাওয়া। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, প্রত্যেকটা ফরজ নামাজের পড়বে, পরে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এই কারণে আমরা সবাই আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পরে তিলাওয়াত করার আমলে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমলে নিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে কি মেসেজ দিতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন সবকিছুর পর্যবেক্ষণকারী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হলেন এমন এক রব যারে কোনোদিন কোন তন্দ্রায় আচ্ছন্ন করে না, ঘুম যার কাছে কোনোদিন আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন এমন সত্তা, আসমান জমিন যা কিছু আছে সব কিছু তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি বইলা মুমিনদেরকে জানায় দিতে চায়, ও মুমিন, শোনো শোনো শোনো, তুমি এমন একজন মালিক পাইলা, এমন একজন আল্লাহ পাইলা, যিনার সমকক্ষ কেউ নাই, যিনি ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নাই। আল্লাহ পাক এটা বুঝাইতে চায়। তুমি চাইবা মালিকের কাছে, চাইবা কেমন মালিকের কাছে চাইবা? যিনি হাই, যিনি হলেন চিরঞ্জীব, যিনি হলেন কাইয়্যুম, যিনি সব কিছু পর্যবেক্ষণ করেন। কেমন মালিকের কাছে চাইবা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমন এক মালিকের কাছে চাইবা যাকে কোনোদিন ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না। কই না মাজারওয়ালার কাছে না দৌড়ান, বাবার কাছে না দৌড়ান। আল্লাহ বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলার সাথে শিরিক হলো মারাত্মক ধরনের গুনাহ। আপনি মাজারে গেলেন, মাজারে গিয়ে সিজদা দিলেন, আল্লাহর নবী আয়াতুল কুরসির মাধ্যমে জানায় দিতে চায়, ও মায়ের উম্মত, মাজারের দিকে দৌড়াইবা না, এমন কোন মানুষের কাছে চাইবা না, এমন কোন সত্তার কাছে চাইবা না যে হাই না, যে চিরঞ্জীবী না, এমন কিছু মূর্তির কাছে চাইবা না যে কথা বলতে পারে না, এমন কিছু মানুষের কাছে চাইবা না যে ঘুমায়া যায়, যার কাছে তন্দ্রা আসে, যার কাছে নিদ্রা আসে। আমি আর আপনার মালিক এমন মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জিনার জন্য আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু জিনার জন্য। সকলে আওয়াজ দিয়ে বলেন, সেই মহান সত্তাকে, তিনি আল্লাহ। আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে নবীজি বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। আয়াতুল কুরসি প্রতিদিন যদি পড়েন আপনারা জান্নাতে নিয়ে যাবে। শর্ত হলো এগুলো বিশ্বাস করতে হবে। কই আয়াতুল কুরসি প্রতিদিন কইরা মাজারে মাজারে সিজদা দিলেন না, আব্বা না, এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমল যদি সহি আমল হয়, হুসনওয়ালা আমল হয়, শিরক মুক্ত আমল হয়, তখনই আল্লাহর রাসূলের এই কথা, মিন দুখুলাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি, আপনাকে জান্নাতে প্রবেশ করতে কোনো কিছু বাধা দিবে না, একমাত্র মৃত্যু ব্যতীত। সুতরাং আপনাদেরকে এক নাম্বার সহজ একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যেটা বললাম সেটা হলো আয়াতুল কুরসি। দ্বিতীয় আরেকটা আমল বলি আপনাদেরকে। হযরতে শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন মদিনাওয়ালার নবীর কাছে গেলাম, গিয়ে দেখি তিনি সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। বয়ান, আমরা আল্লাহ তাআলার কাছে মাফি চাই, ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই। এই ক্ষমাটাকে আরবিতে বলা হয় ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। মদিনাওয়ালার নবী বলেন, এমন একটা ক্ষমা প্রার্থনার একটা দোয়া আছে যেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার।
দুনিয়ার মানুষ যত সুরে ডাকে, যত আওয়াজ দিয়ে ডাকে, যত কথা বইলা ডাকে, তার মধ্য থেকে শ্রেষ্ঠতম একটা সুর, শ্রেষ্ঠতম একটা ইস্তেগফার, শ্রেষ্ঠতম একটা ক্ষমা প্রার্থনা করার দোয়া, তার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সেই সাইয়্যিদুল ইস্তেগফার আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মত যদি পড়ে, আমার নবী বলে মান কালাহা মিনান নাহারি ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসিয়া। মদিনাওয়ালার নবী বলে, ও মায়ার উম্মত, শুনো শুনো শুনো, মান কালাহা, কোন ব্যক্তি যদি ওই সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়ে, মিনান নাহারি, দিনের মধ্যে, ফামাতা ক্বাবলা আইয়ুমসিয়া, অতঃপর সন্ধ্যার পূর্বে যদি মারা যায়, রাত্র হওয়ার পূর্বে যদি মারা যায়, ওয়াহুয়া মিন আহলিল জান্নাতি, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। কেমন তো শিখায় দিলেন মদিনা নবী। বলেন শুধু তাই না, তাই না, দিনে পড়লা রাতে পড়লে কি? মদিনাওয়ালার নবী বলে মান কালাহা মিনাল লাইল, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটা রাতে পড়বে, ফামাতা, অতঃপর মৃত্যুবরণ করলো, মিন ইয়াউমিহি, ওই দিনেই রাত্রির মধ্যে মৃত্যুবরণ করলো, ক্বাবলা আইয়ুসবাহা, সকাল হওয়ার আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মদিনাওয়ালার নবী বলেন জান্নাতি ফেরেশতারা তারে দইরা দইরা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সেই দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। এখন আপনাদেরকে আমি বলবো না, ইস্তেগফারটা একদম ছোট একটা দোয়া। আপনাদের ভিতরে একটা আমলের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আজকে শুনে আসলাম সাইয়্যিদুল ইস্তেগফার বলে একটা দোয়া আছে, এই দোয়াটা আমাদেরকে একটু বলে দিন, আমরা পড়তে চাই, আমরা জান্নাতে যেতে চাই। কে কে এই সাইয়্যিদুল ইস্তেগফারের আমল করে জান্নাতে যেতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ। সবাই আজকে গিয়া ইমাম সাহেবের কাছ থেকে সাইয়্যিদুল ইস্তেগফারটা জেনে নেবেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুল ইস্তেগফারের আমল করার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার কথা, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার আমল বললাম, সহজ আমল বললাম, প্রতিদিন প্রত্যেকটা নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। দ্বিতীয় নাম্বার আমল, আপনি সকালে একবার সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। ওই দিন কিংবা ওই রাত্রে যদি মারা যান, আপনারে যিনি জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন সেই মহান সত্তাকে আল্লাহ, আল্লাহ আপনাকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। তৃতীয় নাম্বার আমল, শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য, কবরবাসী যারা, তারা দুনিয়া থেকে বিদায়, তাদের জন্য কিছু বলার নাই। আমি আপনি হায়াতের মধ্যে আছি, 2 দিন পরে হয়তো আজকে যে জায়গার মধ্যে বসলাম, ওই জায়গাটা আমার আপনার অন্ধকার কবরের ঘর হয়ে যাইতে পারে। কথা হাসানি। মালিক বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কই কই গিয়া লুকাইবা, কই যাইবা, কই যাইবা। ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদীর্ঘ গর্ত বানায়া, কোটি টাকার ঘর বানায়া, বালাখানা বানায়া, তার ভিতরে যদি লুকাও, সেখানেও ইউদরিকুমুল মাউত, মাউত পৌঁছে যাবে আপনার কাছে, মাউত পৌঁছে যাবে সেখানে। এই কারণে বলি, জান্নাতে যাওয়ার জন্য সহজ এক আমল, 3 নাম্বার আমল হলো আমরা নামাজের জন্য ওযু করি। মদিনাওয়ালার নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে নারী হোক কিংবা পুরুষ হোক, কোন উম্মত যদি সুন্দরভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে, উত্তম রূপ মানে কি? আমাদের সমাজে দেখবেন 420 ওযু করনেওয়ালা আছে, হাত ধইল কোনি শুকনা তাইকা যায়, আছে না নাই? আছে, এমন আছে অনেক। পা ধইল ঘন্টা আছে, শুকায় থাকে। আমি একদিন এক মুরব্বিরে জিগাইলাম, চাচা হাত তো এইভাবে দয় না সুন্দর করে, এইভাবে দয়, মদিনাওয়ালার সিস্টেম দেখাই দিলাম। নতুন ইসলাম লই আছেন, নতুন ইসলাম, নতুন ইসলাম লই আছেন, নতুন ইসলাম। বলি না না না, মদিনাওয়ালার নবী বলছেন, ও মায়ার উম্মত, শুনো শুনো শুনো, আমার উম্মতের মধ্য থেকে নারী হোক কিংবা পুরুষ হোক, যে ভালোভাবে উত্তম রূপে ওযু কইরা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। কয়জনে আমরা তাহিয়াতুল ওযুর নামাজটা আমরা জানি? কয়জনে পড়ি? এই আমলওয়ালা মানুষ কয়জন পাওয়া যাবে? পুরো আদিয়াবাদ খুঁজ নিয়ে দেখেন কয়জন পাওয়া যায়। এই কারণে মদিনাওয়ালার নবী বলেন, শর্টকাটে জান্নাতে চলে যাওয়া, তার জন্য আমল হলো তাহিয়াতুল ওযু। মসজিদের মধ্যে নামাজ আদায় করার পূর্বে ওযু কইরা তুমি যখন মসজিদের মধ্যে ঢুকবা, 2 রাকাত নফল নামাজ আদায় করবা, সেই নামাজে বলা হয় তাহিয়াতুল ওযু।
আমার কোন উম্মত যদি ওই তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ যদি আদায় করে, আমার আল্লাহ নিজ জিম্মায় তারে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। এই হাদিস রিওয়ায়াত করছেন হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি মদিনাওয়ালার নবীর কাছে গেলাম, গিয়ে নবীর কাছে এই হাদিস শুনলাম। আমি এই মুহূর্তে উপস্থিত হইলাম, হয়ে এই হাদিস শুনলাম। আমার মুখ থেকে আশ্চর্যজনক একটা শব্দ বের হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার সামনে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বসা। ওমর তো এমনিতেই গরম একজন সাহাবী, পিছন ফিরে তাকাইছে, কেডা গো তুমি? কয় আমি আমির ইবনে উকবা। কয় এই মাত্র আইলা বুঝি? কয় হ আমি এই মাত্র আইছি। কয় ও আমির, এর পূর্বে নবী যে কথাটা বলছে এই কথাটা বড় গুরুত্বপূর্ণ, তুমি না এই মাত্রই সেই কথাটা শুনলা। আমির ইবনে উকবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, বলেন বলেন বলেন, আমি আসার পূর্বে নবী কোন আমলের কথা বলছে? বলেন বলেন বলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার মদিনাওয়ালার নবী বলছেন, আমার মায়ার নবী বলছেন, কোন বান্দা কোন উম্মত যদি উত্তম রূপে ওযু করার পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আর 2টা সহজ আমল বলে দিলাম, 4টা আমল বললাম। 1 নাম্বার আয়াতুল কুরসি তিলাওয়াত করা, 2য় নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, 3য় নাম্বার হলো তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করা, 4র্থ নাম্বার হলো কালিমায়ে শাহাদাত পাঠ করা। এবার আসেন 5ম নাম্বার সহজ আমল। হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, মদিনাওয়ালার নবী বলেছেন, মদিনাওয়ালার নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে কোনো উম্মত যদি আজান যখন পরে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বইলা মুসল্লি গুলারে নামাজের জন্য ডাকে, মুসল্লি গুলারে মসজিদের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ বইলা ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো বইলা যখন ডাকে, ওই সময় কোনো উম্মত যদি আজানের জবাব দেয়, মদিনাওয়ালার নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। বড় গুরুত্বপূর্ণ একটা আমল। কই আজকে আমার আপনার অবস্থা কি? কয়জন আজানের জবাব দিলাম? সাহাবায়ে কেরাম যখন আজান শুনলেন তাদের কাজ কাম অফ। যিনি মাটি একটা কুদাল দিয়ে একটা কূপ দিছে, ওই অবস্থায় কুদাল ছাইরা দিছে, না 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 না, আমার মালিকের পক্ষ থেকে এলান চলে আসছে, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলে দিছে, হাইয়া আলাল ফালাহ বলে দিছে। না না না, এই মুহূর্তে আমার আর কাজ করা যাবে না, বৈশা জায়গার মধ্যে আজানের জবাব দিয়ে দিছেন। কিন্তু আজকে আমার আপনার অবস্থা কি? আমি আপনি মোবাইলের মধ্যে মগ্ন হয়ে গেলাম, ফেসবুকের মধ্যে ঢুকে গেলাম, আমি আর আপনি কাজে কামে ব্যস্ত হয়ে গেলাম, আমি আর আপনি সন্তানের মায়ায় পড়ে গেলাম, আমি আর আপনি টাকার মায়ায় পড়ে গেলাম, আমি আর আপনি স্ত্রী সুন্দরী রূপসীর মায়ায় পড়ে গেলাম। মুয়াজ্জিন দৈনিক 5 বার এলার্ম লাগায় লাগায় আমার আপনারে আজান দিয়া মসজিদের দিকে ডাকলো। কই 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 আমরা কয়জনে আজানের জবাব দিলাম? কয়জন দেই আজানের জবাব? মদিনাওয়ালার নবী বলেন, আজানের জবাব দিবা তোমার আমার জন্য জান্নাতের যিনি ব্যবস্থা করে দিবেন, সবাই আওয়াজ দিয়া বলেন, সেই মহান সত্তাকে। আজানের জবাব যদি দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। 6 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য সহজ মাধ্যম হলো, মদিনাওয়ালার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রে কাবায়ে হাতিম তাইকা, উম্মে হানির ঘর তাইকা তারে বাইতুল্লাহ থেকে নিয়া বাইতুল মাকদিসের দিকে নিয়ে গিয়া, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়া জান্নাত জাহান্নাম দেখায়া, সিদরাতুল মুনতাহা দেখায়া, হাবিব রে এইভাবে পাশাপাশি বসায়া কয়, বন্ধু কি নিবা হাদিয়া? বলো বলো বলো, ও বন্ধু তুমি তোমার উম্মতের জন্য কি হাদিয়া লইয়া যাবা? বলো বলো বলো। নবী বলে, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য যে হাদিয়া দিবেন, আমি সেই হাদিয়াটুকুই আমার উম্মতের জন্য নিয়ে যাব। এই কারণে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নামাজের বিধান দিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ। মদিনাওয়ালার নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন
5 ওয়াক্ত নামাজ কাতাবা আই ফারাদা ফরজ করে দিয়েছেন আলাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন মান জাআ বিহিন্না, কোনো ব্যক্তি যদি ওই নামাজগুলোর যদি সুন্দরভাবে আমলের সাথে সুন্দরভাবে গুরুত্বের সহিত যদি আদায় করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কারণে 6 নাম্বার জান্নাতের জন্য সহজ আমল বললাম, নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজি হয়ে যেতে হবে, সন্তানকে নামাজি বানিয়ে দিতে হবে। কই আপনি সেজদা দিতে দিতে মসজিদের মধ্যে সেজদা দিতে দিতে আপনার কপালের মধ্যে আপনি খড় ফেলাই ফেললেন, দাগ পড়ে গেছে সেজদার দাগ। মদিনাওয়ালার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে সেজদা দিলা, তোমার কলিজার টুকরা সন্তান সেজদা দিল কি দিল না একটু খবর নে, একটু খবর নে, কলিজার টুকরা সন্তান সেজদা দিল কি দিল না একটু খবর নে। 7 নাম্বার আমল, মদিনাওয়ালার নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে যারা সহজভাবে জান্নাতের মধ্যে যেতে চায়, শুনো শুনো শুনো, আমলটা ভালো করে শুনে নাও। মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মদিনাওয়ালার নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত মা বাইনা লাহইহি, তার 2 গালের মধ্যবর্তী যে জিহ্বা আছে ওই জিহ্বার হেফাজতের দায়িত্ব যদি নিয়ে নেয়, ওয়া মা বাইনা রিজলাইহি, তার উভয় রানের উভয় পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি নিয়ে নেয়, ওয়া আজমানা লাহুল জান্নাহ, আমি মদিনাওয়ালার নবী তারে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ, কত বড় কথা। আজকে দুনিয়ায় আমরা মা বাইনা লাহইহি 2 গালের মধ্যবর্তী জিহ্বার কুমন্ত্রণায় পইরা আমরা মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, নিন্দাবাজে লিপ্ত হয়ে গেলাম। মা বাইনা রিজলাইহি লজ্জাস্থানের কুমন্ত্রণায় পইরা আমি আর আপনি হারাম রিলেশনশিপে যুবকগুলা জড়ায় গেল, পরকীয়ায় জড়ায় গেল, যত ধরনের জিনা বেবিচার সবগুলা হইল ওই লজ্জাস্থানের কারণে। মদিনাওয়ালার নবী বলেন তুমি হারাম কাজের মধ্যে যাইবা, হালালের জন্য তোমার জন্য আন-নিকাহু মিন সুন্নতি, আমি মদিনাওয়ালার নবী আমার সুন্নতের অন্তর্ভুক্ত করে দিলাম বিয়া, পবিত্রতার এক মাধ্যম। শুনো শুনো শুনো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে তোমার লিঙ্গকে হেফাজত করে তুমি যদি সহি জায়গায় হেফাজত করো, সহি জায়গায় যদি ব্যয় করো, আমি মদিনাওয়ালার নবী জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া তাইকা তাইকা আমি নিজ জিম্মাদার হইয়া তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। এই কারণে বলি ও যুব সমাজ, শুনো শুনো শুনো, দিলের কান লাগায় শুনো। আজকে তুমি যে রিলেশনশিপের মধ্যে জড়ায় গেলা, প্রেম প্রীতির মধ্যে জড়ায় গেলা, মদিনাওয়ালার নবী বলছেন তুমি তোমার যৌবনের হেফাজতের দায়িত্ব নিবা, আমি নবী, আমি মদিনাওয়ালার নবী, আমি তোমার জান্নাতের হেফাজতের দায়িত্ব নিব। আজকে আমি এই আদিয়াবাদের যুবক সমাজে জিজ্ঞাসা করতে চাই, কত যুব সমাজ, কত যুবকরাই না আজকে হারাম রিলেশনশিপে জড়িত, হারাম অবৈধ ভালোবাসায় জড়িত। এবার আপনারা আলোচনা বুঝে থাকলে বলেন, মদিনাওয়ালার নবীর ভাষ্য হলো লজ্জাস্থান তার যৌবনকে যদি হেফাজত করে তাহলে সে জান্নাতি। এবার সে যদি তার লজ্জাস্থানকে হেফাজত যদি না করে, সে কোন জায়গার আসামির হবে? জাহান্নামে যাবে সে। মদিনাওয়ালার নবী বলবে তোরে চিনি না চিনি না, তুমি কে? বলবে আমি উম্মতে মুহাম্মদী। বলবে না না না, আমার উম্মতে মুহাম্মদী এমন হতে পারে না। আমি বারবার হাদিস শুনাইলাম, সাহাবায়ে কেরাম হাদিস শুনাইলো, উম্মতের উলামায়ে কেরাম বারবার কাছে গিয়া গিয়া তোমাদেরকে বললো লজ্জাস্থানের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো। তুমি যদি আমার উম্মত হইতা লজ্জাস্থানের হেফাজত করতা, তুমি যদি আমার উম্মত হইতা তাহলে তুমি তোমার জিহ্বার হেফাজত করতা। কই 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 কই, তুমি জব্বানের হেফাজত করো নাই, জিহ্বার হেফাজত করো নাই, তুমি পরনারীর সাথে কথা বলছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, তুমি লজ্জাস্থানের হেফাজত করো নাই। স্বামী বিদেশে তৈল, তুমি এলাকার মধ্যে, তুমি যুবকদের সাথে, তুমি বাজারের মধ্যে চলে যাও, তুমি ঘাটে মাঠে চলে যাও, তুমি যৌবনের হেফাজত করো নাই। আল্লাহর নবী সেদিন বলবে তোর জন্য আমি জান্নাতের দায়িত্ব নেই না। যে যৌবন আল্লাহ দিলেন, সেই যৌবনকে যদি সহি রাস্তায় যদি ব্যয় করতে না পারি, সেদিন আমার নবী বলবে নাফরমা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোকে আমি চিনি না, সহকান সহকান, দূর হ, দূর হ। মদিনাওয়ালার নবীর শেষ নাম্বার হাদিসটা বলে শেষ করে দেই। মদিনাওয়ালার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার উম্মতের রমণী সুন্দরী নারী, তোমরা শুনো শুনো শুনো। মদিনাওয়ালার নবী বলেন
ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআজ যাওজাহা, স্বামীর বাধ্যবাধকতা করবে, মদিনাওয়ালার নবী বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই 4 গুণে গুণান্বিত মহিলা জান্নাতের যে দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কই কই ওই আদিয়াবাদের আম্মা, আপনি সব কিছু করার সময় পান, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে এলান দিল আপনি নামাজের জন্য প্রস্তুত হওয়ার মতো সময় নাই। মদিনাওয়ালার নবীর কথা শুনেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নবী বলছে তুমি নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়লা না দুনিয়ার সব করলা। মহিলারা আবার নফল রোজা রাখার জন্য বড় ফাস্ট, খুব রোজা রাখতে পারে। মদিনাওয়ালার নবী বলেন ফরজ ঠিক না রাইখা নফল রাখবা না, না না না, আমি নবীর উম্মত হিসাবে তুমি নিজের মুখ দেখায়ও না, আমি নবীর উম্মত বলে নিজের দাবি করবা না। দ্বিতীয় নাম্বার কথা হলো নবী বলছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। যে মহিলা রোজা রাখবে না ওই মহিলা জান্নাতের মধ্যে যেতে পারবে না। মদিনাওয়ালার নবী বলেন ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যে যুবতী, যে যুবকী মহিলা, যে রমণী মহিলা বিবাহের পূর্বে তার স্বামীর আমানত তার কাছে রক্ষিত রাখছে, বিয়ের পরে স্বামীর দেশে থাকুক কিংবা বাহিরে থাকুক, তার নিজের লজ্জাস্থানকে সে, নিজের যৌবনকে সে হেফাজত করছে। মদিনাওয়ালার নবী বলেন তোমরা শুনো শুনো, ওই মহিলার জন্য আমি মদিনাওয়ালার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই কারণে বলি ও আদিয়াবাদের আম্মা, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আপনি নামাজ ছাড়বে না, আজকে থেকে আপনি নিয়ত করেন আর কোনোদিন আপনি রোজা ছাড়বেন না। আজকে থেকে নিয়ত করেন আপনার লজ্জাস্থানের হেফাজত আপনি হয়ে যাবেন, হেফাজতকারিনী হয়ে যাবেন। হাফেজা যদি হয়ে যান, হেফাজতকারিনী যদি হয়ে যান, মদিনাওয়ালার নবী বলে দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ডাকবে ও আদিয়াবাদের আম্মা, ও আদিয়াবাদের রমণী, যৌবন বয়সে যৌবনটার হেফাজত করছো, স্বামী বিদেশে ছিল, নিজের যৌবনটারে তুমি ফুরাইয়া দেও নাই, আসো আসো আসো, আমি এই জান্নাতের দরজা দিয়ে আসো। ও আম্মা, ভাগ্য যদি খারাপ হয়, নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, যৌবন যদি হেফাজত না করো, স্বামী বলছে ডাইনে যা তুমি গেলা বামে, স্বামী বলছে বামে যা তুমি গেলা ডাইনে, স্বামী বলছে বইয়া তাক আপনি দাঁড়ায় গেলেন, স্বামীর প্রত্যেকটা কথা অমান্য করলেন, স্বামী বলছে পর্দায় থাকতে হবে, আপনি বলেন আপনি কেডা, আমার ভাগ স্বাধীনতা আছে, নারী নেতৃত্ব আছে, আমি আমার মতো করে চলবো, পর্দায় প্যাকেটিং হতে পারবো না, প্যাকেটিং পর্দা আমি চাই না। মদিনাওয়ালার নবী বলে ও নাফরমান, ও নাফরমানের উম্মত, ও হতবাগা, ও হতবাগা রমণী মহিলা, শুনো শুনো শুনো, তোমার জন্য আমি নবীর সুপারিশ নাই, আমি নবী তোমার জন্য সুপারিশ করব না, তোমার জন্য জান্নাত নয় জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। এই কারণে আপনাদের কাছে যে মেসেজ দিলাম, জান্নাতে যাওয়ার জন্য সহজ 1 নম্বর আমল বলছি আয়াতুল কুরসি পড়তে হবে, 2 নম্বর আমল সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, 3 নম্বর আমল আপনাকে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 4 নম্বর আমল বলছি নামাজের জন্য যখন আপনি ওযু করবেন উত্তম রূপে ওযু করে আপনি কালিমাতুশ শাহাদাত আদায় করবেন, তিলাওয়াত করবেন। 5 নম্বর বললাম আপনি যখন নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দিবে আপনি মোবাইলের মধ্যে মগ্ন না হয়ে টিভি সিরিয়ার মধ্যে থানাবাড়ি বাজারে বসে টিভির দিকে না তাকায়া আজানের জবাব দিবেন। 6 নাম্বার বললাম মুয়াজ্জিন যখন আজান দিবে আপনি মসজিদমুখী হয়ে যাবেন, নিজে নামাজি হয়ে ফ্যামিলিকে নামাজি বানায় দিবেন। 7 নাম্বার বললাম আপনার লজ্জাস্থানের হেফাজত আপনি করবেন, আপনার জবানের হেফাজত করবেন। শেষ নাম্বারে এসে বললাম আমাদের আম্মা আজানদের জন্য নিজে নামাজি হয়ে যাবেন, রোজাদার হয়ে যাবেন, নিজের লজ্জাস্থানের হেফাজতকারিনী হয়ে যাবেন, নিজের স্বামীর এতাআত করবেন। এই সবগুলা কাম যদি করতে পারি, যিনি নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন, সকলে আওয়াজ কইরা সেই মহান সত্তার নাম একবার বলুন। কে পৌঁছায় দিবেন আমাদেরকে জান্নাতে? আল্লাহ। এই কারণে আদিয়াবাদের আব্বাদেরকে আপনি পা যদি আগায় দেন, আপনার পায়ে হাত রেখা বলি আজকে থেকে আপনি আমলগুলো শুরু করে দিবেন। কবরের দিন চলে আসবে,
আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির আমল, সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করার তৌফিক দিয়ে দেন। সর্বপ্রথম আমাকে তৌফিক দেন, অথবা আপনাদেরকে। এই পর্যন্ত আপনাদের সামনে যে আমলগুলোর কথা বললাম সংক্ষিপ্ত সময়ে,